This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে সবচেয়ে বড় বড় খবরে একের পর এক ব্রেক করবো, একের পর এক বড় খবরে নজর রাখবো। প্রথমেই যে খবর, যে হিন্দুদের উপরেই শুধুমাত্র নয়, হিন্দুদের পরে এবার খ্রিস্টানদের উপরে নয়া ফতোয়া বাংলাদেশের। বড়দিন এবং বর্ষশেষের উৎসব পালনে কড়া ঢাকা পুলিশ। নতুন নিয়মে এবার বড়দিনে ঢাকার প্রত্যেকটা চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে হবে। বর্ষশেষ উদযাপনে খোলা কোনো জায়গাতে আতশবাজি, পটকা এগুলোকে ফোটানো বা ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, প্রথমে হিন্দুদের উপর নির্যাতনের ছবি একের পর এক ফুটে উঠেছে এবং তারপর খ্রিস্টানদের উপর এই ফতোয়াগুলো জারি করা হচ্ছে। আর কি কি তথ্য আছে? একদমই, দেখো যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে নির্যাতন, তাদের বাড়িঘর ভাঙচুরের ছবি উঠে আসছিল, এবার সেই একই ধরনের ফতোয়া জারি হলো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের জন্য। মূলত তাদের অন্যতম বড় উৎসব হচ্ছে 25শে ডিসেম্বর। সেই বড়দিনের উৎসবে নির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা পুলিশের তরফে যে আর্চওয়ের মাধ্যমে চার্চে প্রবেশ করতে হবে। এমনকি 31 ডিসেম্বর অর্থাৎ বর্ষ শেষের অনুষ্ঠানে কোনো পতাকা ফাটানো যাবে না, কোনো অনুষ্ঠানে কোনো ফানুস ওড়ানো যাবে না। অর্থাৎ একের পর এক ফতোয়া জারি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে পড়েছে বাংলাদেশ প্রশাসন, মূলত ইউনূস সরকার। কিন্তু তারপরও কিন্তু ইউনূস সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছে এবং যারা দায়িত্বে রয়েছেন সেনা, পুলিশ, তারা কিন্তু সেই আন্তর্জাতিক মহলের নিন্দাকে গুরুত্ব না দিয়েই একের পর এক ফতোয়া জারি করছে, যা নিয়ে কিন্তু একের পর এক সমস্যায় পড়ছেন সংখ্যালঘু হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। যেভাবে এই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন 25 ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর পালন করে থাকে, তার যদি নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলে ঢাকা পুলিশ, সেক্ষেত্রে কিন্তু তারা কিভাবে তাদের এই উৎসব পালন করবে সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইতিমধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের যারা ধর্মগুরু রয়েছে বাংলাদেশে, তারা এ ব্যাপারে ইউনূস প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, অন্তত যে ধরনের নিয়ন্ত্রণ বিধি বা যে ধরনের নিয়মবিধি চালু করছে সেটা যাতে শিথিল করা যায়। যদি ইউনূস প্রশাসন সূত্রে খবর, এ ব্যাপারে নির্দিষ্ট করে ইউনূস সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ঢাকা পুলিশকে। বুঝতে পারছি, তুমি সঙ্গে থাকো। ঠিক এই বিষয়ের প্রেক্ষিতে রেভারেন্ড ফেলিক্স রাজ তিনি কি বলেছেন আগে, তাই সেটা শোনাবো। মাইনরিটির বিরুদ্ধে কোথাও মাত্র বাংলাদেশে নেই, এখানেও না এনি কান্ট্রিজ, এটা না হলে ভালো। ইট ইজ কন্ডেমেবল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরবাতবাজি মহারাজ। মহারাজ, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, একটার পর একটা ঘটনা, বাংলাদেশ অশান্ত এবং সেই অশান্তির ছবি একটার পর একটা ফুটে উঠছে, বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এতদিন পর্যন্ত হিন্দুদের উপরে একটা নির্যাতন, একটা অত্যাচারের ছবি সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু শুধুমাত্র হিন্দু নয়, এবার খ্রিস্টানদের উপরেও নয়া ফতোয়া জারি করা হচ্ছে। বড়দিন, বর্ষশেষের যে উৎসব সেগুলো পালনে একটার পর একটা কড়া বার্তা দিচ্ছে ঢাকা পুলিশ। কি বলবেন? অপদার্থ ইউনূস পুরোপুরি ব্যর্থ। শান্তির জন্য নোবেল পেয়ে কতখানি অশান্তি বাঁধানো যায় তার আচরণ এটা স্পষ্ট। এতদিন শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরা ছিল টার্গেট, কিন্তু আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে দিতে হবে, কেবলমাত্র ইসলাম থাকবে, একটা ইসলামিক স্টেট হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে চলেছে। এই যে হিন্দুদের ছেড়ে এবার খ্রিস্টানদের ওপরও সরকারের রোষের দৃষ্টি পড়ল, এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে এতদিন ধরে, কয়েক মাস ধরে যা বলে আসছি সেটা কতটা সত্য। না হলে খ্রিস্টানদের ওপর, বিশেষ করে যারা ওদেশে হিন্দুর মতোই সংখ্যালঘু এবং হিন্দুর থেকেও যাদের সংখ্যা আরও কম, সেই খ্রিস্টানরা এবার বড়দিনের উৎসবে নিয়ন্ত্রণের শিকার হলো। কোথায় যাবে, কিভাবে যাবে, কি দেখিয়ে ঢুকতে হবে, কি ফাটাবে কি ফাটাবে না, কেমন করে উৎসব করবে কেমন করে উৎসব করবে না, এই যে এত নিয়মবিধি, এটা কোনো গণপ্রজাতন্ত্রী দেশের স্বভাব, সেই দেশের আচরণ হতে পারে না। এর থেকে সম্পূর্ণ স্পষ্ট বাংলাদেশ জেহাদি এবং মৌলবাদীদের দ্বারা চলছে, নিয়ন্ত্রিত হচ্ছে। ইউনূস সরকারের সমস্ত নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে। না হলে তারেক রহমানের মতো গণপরিষদের একজন আধিকারিক, সে তো সরকারেরই মুখ, সে কি করে বলতে পারে যে লাথি মেরে ভারতীয়দের তাড়িয়ে দেওয়া হবে?
শুধু হিন্দু নয়, ভারতীয় যদি বৌদ্ধ হয়, ভারতীয় যদি খ্রিস্টান হয়, ভারতবর্ষের যদি যে কোনো নাগরিক হয়, তাকে লাথি মেরে তাড়িয়ে দেবে বাংলাদেশ থেকে। যে দেশে এইসব কথা হয়, এই জাতীয় আচরণ হয়, সরকার এখনো মুখ বুজে থেকে যদি এগুলোকে প্রশ্রয় দেয়, তাহলে সেই সরকারকে অপদার্থ ছাড়া, ব্যর্থ ছাড়া আর কি বলা যেতে পারে? আপনি তারেক রহমানের প্রসঙ্গ তুললেন পরমাত্মানন্দ মহারাজ। আপনাকে আরও একটা ছোট্ট প্রশ্ন। দেখুন, যে দেশ মা, যে দেশের থেকে বাংলাদেশের জন্ম, যে দেশের সাহায্য বা হাত ধরে এখনো পর্যন্ত বাংলাদেশ চলছে, সেখানে এমন অরাজকতা, এরকম পরিস্থিতি, ঠিক এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে বা এই পরিস্থিতির কি সমাধান, আপনার কি মতামত? এই পরিস্থিতি তৈরির মূল কারণ হচ্ছে ভারত বিদ্বেষ। ছোটবেলা থেকে মাদ্রাসায় নিয়ে গিয়ে কানে মন্ত্র দিয়ে দেওয়া হচ্ছে যে ভারত তোমার শত্রু, কিন্তু যে ভারতবর্ষের জল ছাড়া, আলু ছাড়া, পেঁয়াজ ছাড়া, ওষুধ ছাড়া, শিক্ষা ছাড়া একটা গোটা দেশ চলতে পারে না, যে দেশের ছত্রছায়ায় বাংলাদেশ বেড়ে উঠছে, যে দেশের প্রত্যক্ষ সাহায্যে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে, যে দেশ সদা সর্বদা তার বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখেছে এবং আচরণ করেছে, সেই দেশের প্রতি বিদ্বেষ, সেই দেশের প্রতি ঈর্ষা, সেই দেশের প্রতি হীনতা, এটা বাংলাদেশের কাল হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এমন একটি দেশের সঙ্গে তারা হাত মিলিয়েছে, গাঁটছড়া বাঁধছে, যেটা ইতিমধ্যে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে চিহ্নিত হয়ে গেছে, সেটি হলো পাকিস্তান। এখন খুব মনে হচ্ছে যে ইউনূস সরকারের যে একদম আদর্শ রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি যা, তার সামরিক অবস্থা যা, তার আভ্যন্তরীণ সিচুয়েশন যা, সেখানে যা সামাজিক প্রেক্ষিত, সেটা যদি বাংলাদেশে ইতিমধ্যে হতে শুরু করেছে, আরও কয়েক মাসের মধ্যে যদি এই আচরণ তারা বন্ধ না করে সেই পাকিস্তানের পরিস্থিতিকে বাংলাদেশে নিয়ে আসে, তাহলে বাংলাদেশের সাধারণ সংখ্যালঘু যারা, সেই সংখ্যালঘুরা তো শেষ হবেই, সেই সঙ্গে সঙ্গে সংখ্যাগুরুদের জীবনও অতিষ্ঠ হয়ে উঠবে। বাংলাদেশের সংখ্যাগুরু সেই মুসলমানও কিন্তু শান্তিতে থাকতে পারবে না, এবং সেখানে মানুষের জীবন নরক হয়ে যাবে। সেই নরকের দিকে একটু একটু করে এগোচ্ছে। আসলে ভারত বিদ্বেষ ত্যাগ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে মৌলবাদীদের হাতে যে দেশের রাজ চলে গেছে, সংকীর্ণতাপন্থীদের কাছে যে দেশের রাজ চলে গেছে, সেই রাজটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। মনে রাখতে হবে, মুক্তমনা অনেক মুসলমান আজও বাংলাদেশে রয়েছে, তারাও কষ্ট পাচ্ছে। এখন তো শুধু হিন্দু আর খ্রিস্টানদের কষ্ট আমাদের সামনে আসছে। একেবারে মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিশ্লেষণ করবার জন্য। সত্যিই তাই, যে যেখানে এমন অরাজকতা তৈরি হচ্ছে, যেখানে এমন মৌলবাদিত্ব রয়েছে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কেউই শান্তিতে থাকতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম অখিল ভারতীয় সন্ত সমিতির অধ্যক্ষ পরমাত্মানন্দ মহারাজের সঙ্গে।